হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সচরাচর আমরা বাইরে গিয়ে হোটেলে বা রেস্টুরেন্টে সিঙ্গারা খেয়ে থাকি। আজকে আমি বাসায় হোমমেড কলিজা সিঙ্গারা করে দেখাবো। আর এটা খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায়। আর কিভাবে কি তৈরি করছি আর প্রসেসিংটা ডিটেলস সহকারে ভিডিওতে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনারা ভিডিওটি না টেনে দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 4 কাপের মতো। আমি এখানে কালো জিরা নিচ্ছি, এটা স্কিপ করতে পারেন, চাইলে ইউজ করতে পারেন। লবণ দিয়ে নিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচের মতো এখানে রেগুলার তেল ইউজ করছি আর ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা সফট হওয়া পর্যন্ত মাখিয়ে নিব। যখন হাতের চাপের সাহায্যে এরকম হবে তখন বুঝতে হবে এটা রেডি। এখন আমি এটাতে পানি ইউজ করে অল্প অল্প করে ভালোভাবে ডোটা তৈরি করে নেব। বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে পারেন। তাতে করে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন সবার আগে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। ডোটা সফট হওয়া পর্যন্ত ভালোভাবে মথে নিতে হবে। এখন সামান্য তেল উপরে ব্রাশ করে নিব হাতের সাহায্যে আর এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টা থেকে হাফ অ্যান আওয়ার। আপনারা চাইলে যখন তখনও রেডি করতে পারেন, তবে সেক্ষেত্রে সিঙ্গারার ভাজার সময় উপরে ক্রিস্পি হবে না এবং একদম ফেটে ফেটে যাবে। এখানে আমি সিঙ্গারার ভিতরের পুরের জন্য আলু আর গাজর কেটে নিচ্ছি। আলুর পরিমাণটা এখানে 90% দিলে 10% দিতে হবে গাজর। বেশি গাজর ইউজ করা যাবে না, গাজরটা জাস্ট এখানে অপশনাল, জাস্ট কালারফুল দেখানোর জন্য ইউজ করা হচ্ছে। চাইলে শুধু আলু দিয়েও ইউজ করতে পারেন। আমার ভেজিটেবল রেডি। এটা আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। এটা জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে পানি দিয়ে ঝরে নিয়েছি। একটি স্ট্রেনারের মধ্যে এটা ঝরিয়ে দিলেই পানিটা ঝরে যাবে। আর এদিকে আমি রান্নায় চলে এসেছি। এখানে আমি 1 কাপের মতো তেল ইউজ করেছি, দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর গরম মশলা। এখানে আমি রসুন বাটা দিচ্ছি 1 টিস্পুন আর জিরে বাটা দিয়েছি 1 টিস্পুন। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন। এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি 1 টিস্পুন, মরিচের গুঁড়া নিয়েছি 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 টিস্পুন। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কেমন ঝাল পছন্দ করেন সেরকমটা দিয়ে নিতে পারেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। তারপর এখানে সামান্য পানি অ্যাড করব। পানি অ্যাড করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব ঠিক ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে আসছে। এখানে আমি কলিজা নিয়েছি 250 গ্রামের মতো আর এটা নিয়েছি খাসির কলিজা। আপনারা চাইলে মুরগির কলিজা অথবা গরুর কলিজা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর সেম প্রসেসে শুধু আলু দিয়েও সিঙ্গারাটা তৈরি করা যাবে।
কলিজাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর সামান্য পানি অ্যাড করব, পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। বেশিক্ষণ রান্না করব না, কারণ কলিজা অল্প টাইমেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা গাজর আর আলু। আলুটা এখানে এরকম একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু এটাকে কষিয়ে নিয়ে পানিটা শুকিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে কষিয়ে নিব। সামান্য পানি দিব, বেশি পানি দিব না, কারণ এটা সিদ্ধ হয়ে আছে আর কলিজাটাও কষানো হয়ে গেছে। হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়া ইউজ করছি 1/2 টিস্পুনের মতো। আপনারা চাইলে ভাজা জিরে গুঁড়া সেটা ইউজ করতে পারেন, অথবা গরম মশলার গুঁড়া সেটা ইউজ করতে পারেন। এটা হয়ে গিয়েছে অলমোস্ট। আমি এখন নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। এখন আমি সেই রেস্টে রাখা ডোটা আবার মথে নেব। আর এখন ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে ডোটা খুবই সফট হয়। অনেকেই কমপ্লেন করেন যে সিঙ্গারা ভাজার সময় সিঙ্গারার উপরের যে পার্টটা, বাহিরের স্কিন, সেটা একদম ফেটে যায়, একদম হোটেলের মতো হয় না। আর ফেটে যাওয়ার কারণ ভালোভাবে মথে না নেওয়া, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ডলি আমি মনে করি সেটা ভাজার টেকনিকটা। ভাজার টেকনিকটা আমি আরেকটু পরে আসছি, বলে দিব কিভাবে ভাজলে সিঙ্গারার উপরের স্কিনটা পারফেক্ট হবে হোটেলের মতো। এখন আমি এটা একটা ভালোভাবে লেচি কেটে নিয়ে এখানে ভালোভাবে বেলে নিচ্ছি। সিঙ্গারার যে শেপ হয় সেরকম শেপের রুটি তৈরি করে নিব। সিঙ্গারার শেপের জন্য রুটি তৈরি করে নিতে হলে লম্বা রুটি তৈরি করতে হবে, গোল রুটি তৈরি করা যাবে না। রুটিটা মাঝখান দিয়ে এভাবে কেটে নিব। আর এখানে 2টা সিঙ্গারা তৈরি হবে। আর এখন ইম্পর্টেন্ট পার্ট, যারা নতুন সিঙ্গারা তৈরি করতে জানেন না তাদের জন্য। আমি এখানে আমার যে ইনগ্রেডিয়েন্টস আমি এখানে নিয়েছি, সেই রান্না করা কলিজা আর আলু ভিতরের পুরের জন্য। আর এখানে পানি নিয়েছি, পানিটা প্রয়োজন হবে এটার কভার আপ করতে। তা আমি এটার চারপাশে পানিটা এভাবে দিয়ে নিচ্ছি। আর এটা একটু খেয়াল করে টেকনিক্যালি দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আমি কিভাবে সিঙ্গারার শেপটা দিয়ে নিচ্ছি। আর এটা ইম্পর্টেন্ট পার্ট নতুনদের জন্য, কারণ অনেকেই এভাবে সিঙ্গারার শেপ দিতে পারেন না, সেই জন্য তারা প্রবলেমে পড়ে যান। তা আপনারা খেয়াল করে দেখতে পারবেন, এটা খুবই ইজি, একটু খেয়াল করে দেখলেই হবে। আমি চারপাশে পানি দিয়ে এভাবে চেপে কভার আপ করে নিচ্ছি, আর পিছন দিয়ে এভাবে সমান করে নিচ্ছি। এই তো হয়ে গেল সিঙ্গারা রেডি। এখন আমি একই প্রসেসে আরও কিছু সিঙ্গারা রেডি করে নিচ্ছি। একের অধিক সিঙ্গারা রেডি করার প্রসেসিংটা দেখানোর কারণ আপনারা যাতে ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারেন। প্রথমে এরকম একটা পকেট তৈরি করে নিতে হবে। তারপর এটার ভিতরে ভালোভাবে পুর দিয়ে নিতে হবে। আর পুরটা অবশ্যই চেপে চেপে দিতে হবে, যাতে করে মাঝখানে ফাঁকা না থাকে।
এই তো আমার সব কয়টা সিঙ্গারা রেডি। আর একই প্রসেসে কিন্তু আপনারা এভাবে সিঙ্গারাটা এই একটা প্লেট অথবা হচ্ছে কোনো স্টেইনারের মধ্যে রেখে ডিপ করে ফ্রিজে, তারপর কোনো জিপলক ব্যাগ অথবা বক্সে করে রেখে দিতে পারেন। সকালে অথবা বিকালে ভেজে খাওয়ার জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা ভেজে যখন তখন দিয়ে নিতে পারেন। ফ্রোজেন করার আইটেমটা এভাবেই করলে সব থেকে ভালো হয়। আর এখন আমি এখানে গরম তেল নিয়েছি, আর গরম করে নেওয়ার কিছুক্ষণ পরে আমি সিঙ্গারাটা দিয়ে নিয়েছি। গরমটা এরকম হবে, একদম হালকা তাপমাত্রা যখন আসবে ওই পর্যায়ে দিতে হবে। বেশি তাপমাত্রায় দিলে সিঙ্গারাটা উপর দিয়ে ফেটে যাওয়ার পসিবিলিটি থাকে। এটা হচ্ছে সেকেন্ড টেকনিক। আর হচ্ছে খুবই টাইম নিয়ে, সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু, খুবই টাইম নিয়ে স্লোভাবে এটাকে আস্তে করে লো হিটে ভেজে নিতে হবে। আমার সিঙ্গারা রেডি। আর এটা যে ভাজার প্রসেস সেটা লং টাইম, আর লং টাইমের কারণেই সিঙ্গারার উপরের পার্ট দেখতেই পাচ্ছেন হোটেলের মতো হয়েছে। কোনো ধরনের বুদবুদ অথবা হচ্ছে ফাটা ভাঙা এরকম কিছু নেই। একদমই স্কিন দেখতে পাচ্ছেন সমান, কোনো ধরনের ফাটা নেই, খুবই মসৃণ। আর ভাজার সময় এই টাইমটা যদি দিতে পারেন সময় সাপেক্ষভাবে, আর একদম গরম তেলে সিঙ্গারাটা ছাড়বেন না, এই দুইটা টেকনিক ফলো করলেই আপনারা কিন্তু ভালোভাবে সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন। আর হচ্ছে মুথে নেওয়ার সময় ব্যাপারটা যদি খেয়াল রাখেন, ভালোভাবে মুথে নেন সেক্ষেত্রে। তো সিঙ্গারা তো কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, খেতেও ভালো ছিল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।